আওয়াজ নিয়ে মাঠে নামবে। আপনারা সাথে থাকবেন তো? আগামী জুমার দিন ইনশাআল্লাহ, আগামী জুমার দিন, আগামী কত তারিখ? 16ই অক্টোবর। 16ই অক্টোবর রাত জুমা কেন্দ্রীয়ভাবে ঢাকার বাইতুল মুকাররমে সকল ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে ডাক দিয়েছেন। যাদের মুখে শব্দ হয় সেখানে যাবে। সেখানে যাওয়া সম্ভব না হলেও এলাকায় এলাকায় কোনাবাড়ি ওলামা পরিষদকে বলবো, ধর্ষণ বন্ধের দাবিতে অশ্লীলতা এবং মাদকের বিরুদ্ধে এক মহা জাগরণ তৈরি করতে হবে। গোটা জাতিকে নিয়ে, জনগণকে নিয়ে রাস্তায় নামতে হবে। মা বোনদেরকে ঘরের মধ্যে দোয়া বসায় দিতে হবে। গার্মেন্টসের বোনেরা যারা আছে, যারা আমাদের গার্মেন্টসের আমার মেয়েরা আছে, বোনেরা আছে, আমরা তোমাদেরকে বলি, তোমরা গার্মেন্টসে চাকরি করো। এই অশ্লীল ভাবে নারীর উপস্থাপনের কারণে, মাদকতার কারণে আমার মেয়েরা, আমার বোনেরা নিরাপদে গার্মেন্টসে গিয়ে 2 মাস উপার্জন করতে পারে না। কাজেই এই সংগ্রাম এবং এই দায়িত্ব নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষের, সমস্ত ইমানদারের, মানবতাকামী জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের। আমাদের সংগ্রামের মূল কথা হলো এবারের সংগ্রাম হবে ধর্ষণের বিরুদ্ধে। ধর্ষণের বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে সংগ্রামের মূল 2 পয়েন্ট। 1 নম্বর হলো অশ্লীলতা বন্ধ করো, 2 নম্বর মাদক নিয়ন্ত্রণ করো। এটার জন্য ইনশাআল্লাহ স্থানীয়ভাবেও আলেম সমাজ পদক্ষেপ নেবেন। কি বলেন? ওলামায়ে কেরাম যদি ডাক দেন, মাওলানা শফিক সাহেব যদি ডাক দেন, ওলামা পরিষদ যদি আপনাদেরকে আহ্বান করেন, সারা দিবেন তো ইনশাআল্লাহ? কাজেই এবার আবার নামতে হবে মাঠে। আবার আল্লামা আহমদ শফির সন্তানের নামবে। আল্লামা জুনায়েদ বাবুনগরে আছেন নাই? আল্লামা আহমদ শফি চলে গেছেন, কিন্তু আল্লামা আহমদ শফির দক্ষিণ হস্ত, তার প্রধান সেনাপতি শাপলা চত্বরে আল্লামা আহমদ শফির পক্ষ থেকে প্রধান সেনাপতির ভূমিকা পালন করেছিলেন কে? আল্লামা জুনায়েদ বাবুনগরী। শাপলা চত্বরের গভীর রজনীতে বুলেটের মুখে বুক পেতে দিয়েছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। আল্লামা আহমদ শফি চলে গেছেন, কিন্তু তার প্রধান সেনাপতি এখনো যায় নাই। জুনায়েদ বাবুনগরীর হাতে এখন এই জাতির নেতৃত্বের হাল। ইনশাআল্লাহ আমরা আছি সাথে। কোনাবাড়ি ওলামা পরিষদ সাথে আছে, গোটা বাংলাদেশের আলেম সমাজ সাথে আছে, 3.5 লক্ষ মসজিদের মিম্বর তার সাথে আছে, এদেশের কোটি কোটি মুসলমান আমাদের সাথে আছে। অশ্লীলতা মাদকতার বিরুদ্ধে এক যুদ্ধ শুরু করতে হবে। অশ্লীলতা যেখানে দেখবেন, যদি রাষ্ট্র এবং সরকার অশ্লীলতা বন্ধ করতে ব্যর্থ হয়, আগামী দিনে আমরা এক একটা অশ্লীলতার আখড়ার বিরুদ্ধে জনগণকে নিয়ে আমরা মাঠে নামবো। কি বলেন? কথা ঠিক না বেঠিক? আমরা চাই ধর্ষণ মুক্ত একটি সমাজ, আমরা চাই জেনা ব্যভিচার মুক্ত একটি সমাজ, আমরা চাই চরিত্রবান একটি সমাজ, আমরা চাই একেবারে সভ্যতা এবং ভদ্রতার সুন্দর পরিবেশে আবেষ্টিত এক সুন্দর সমাজ আমরা চাই। আর সেই সমাজের প্রতিষ্ঠার জন্য অবশ্যই আপনাকে এই 2 বিষয়ে সঞ্চার করতে হবে। 1 নম্বর অশ্লীলতার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? 1 নম্বর অশ্লীলতার বিরুদ্ধে। অশ্লীলতার বিরুদ্ধে। অশ্লীলতা মানে কি? নারীকে এমন ভাবে উপস্থাপন করা, নারীর সৌন্দর্যকে এমন ভাবে পুরুষের সামনে উপস্থাপন করা, যেই নারীর সৌন্দর্য দেখে, তার ওই অশ্লীল উপস্থাপন দেখে, আপত্তিকর উপস্থাপন দেখে একজন পুরুষের মধ্যে শান্তশিষ্ট অবস্থায়ও তার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এইভাবে নারীর অশ্লীল উপস্থাপন বন্ধ করতে হবে। নারীর অশ্লীল উপস্থাপন এটা মাতৃজাতির মর্যাদার জন্য কলঙ্কে। নারীর অশ্লীল উপস্থাপন এটা কন্যা জাতির মর্যাদার পরিপন্থী। কথা ঠিক কিনা? কাজেই নারীর অশ্লীল উপস্থাপন বন্ধ করতে হবে। আরেকটা হলো মাদক। আরেকটা কি? মাদক। লা তাশরাবিল খামর ফাইন্নাহু রাসূলুল লিফাহিশাতিন। যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, যতগুলো চরিত্র
চরিত্রহীনতা লম্পটের ঘটনা ঘটেছে, খবর নিয়ে দেখেন এটার সঙ্গে কোনো না কোনো ভাবে মাদকের সম্পর্ক আছে। কাজে মাদকাসক্তি আর এই মাদক গোটা দেশকে, গোটা সমাজকে, যুব সমাজকে অন্ধকারের পথে নিয়ে যাচ্ছে। কাজেই ধর্ষণ বন্ধ করার জন্য, জেনা ব্যভিচার বন্ধ করার জন্য আগে গোড়ার মধ্যে দুই পদক্ষেপ নিতে হবে। এক নম্বর হলো অশ্লীলতার বিরুদ্ধে, আর এক নম্বর হলো মাদকতার বিরুদ্ধে। ইনশাআল্লাহ এই আওয়াজ নিয়ে মাঠে নামবে, আপনারা সাথে থাকবেন তো? আগামী জুমার দিন ইনশাআল্লাহ, আগামী জুমার দিন, আগামী কত তারিখ? 16 অক্টোবর। 16 অক্টোবর রাত জুমা কেন্দ্রীয়ভাবে ঢাকার বাইতুল মুকাররমে সকল ইসলামপন্থী ঐক্যবদ্ধভাবে ডাক দিয়েছেন। যাদের মুখে শব্দ হয় সেখানে যাবেন। সেখানে যাওয়া সম্ভব না হলেও এলাকায় এলাকায় কোনাবাড়ি ওলামা পরিষদকে বলবো, ধর্ষণ বন্ধের দাবিতে, অশ্লীলতা এবং মাদকের বিরুদ্ধে এক মহা জাগরণ তৈরি করতে হবে। গোটা জাতিকে নিয়ে, জনগণকে নিয়ে রাস্তায় নামতে হবে। মা বোনদেরকে ঘরের মধ্যে দোয়ায় বসায় দিতে হবে। গার্মেন্টসের বোনেরা যারা আছে আমাদের, যারা আমাদের গার্মেন্টসের আমার মেয়েরা আছে, বোনেরা আছে, আমরা তোমাদেরকে বলি, তোমরা গার্মেন্টসে চাকরি করো। এই অশ্লীল ভাবে নারীর উপস্থাপনের কারণে, মাদকতার কারণে আমার মেয়েরা, আমার বোনেরা নিরাপদে গার্মেন্টসে গিয়ে 2 মাস উপার্জন করতে পারে না। কাজেই এই সংগ্রাম এবং এই দায়িত্ব নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষের, সমস্ত ইমানদারের, মানবতাকামী জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের। আমাদের সংগ্রামের মূল কথা হলো এবারের সংগ্রাম হবে ধর্ষণের বিরুদ্ধে। ধর্ষণের বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে সংগ্রামের মূল 2 পয়েন্ট। 1 নম্বর হলো অশ্লীলতা বন্ধ করো, 2 নম্বর মাদক নিয়ন্ত্রণ করো। এটার জন্য ইনশাআল্লাহ স্থানীয়ভাবেও আলেম সমাজ পদক্ষেপ নেবেন। কি বলেন? ওলামায়ে কেরাম যদি ডাক দেন, ওলামা শফিক সাহেব যদি ডাক দেন, ওলামা পরিষদ যদি আপনাদেরকে আহ্বান করেন, সারা দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, কবুল করেন। ওলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যুগে যেই ফিতনা মাথাচাড়া দিয়ে ওঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মাধ্যমে সেই ফিতনার মোকাবেলা করার ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ এই ফিতনাও টিকবে না, সমস্ত ফিতনা ঘরের দুখানে বাতাসে ভেসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জন্মভূমিতে, মাতৃভূমিতে শান্তিপ্রিয়ভাবে ইসলাম নিয়ে, সভ্যতা নিয়ে, ভদ্রতা নিয়ে, শালীনতা নিয়ে বেঁচে থাকবার তৌফিক দান করেন।